ভিন্দালু এই নামটি কে শুনেছেন? ভিন্দালু নামটি পর্তুগিজ শব্দ ভিনহা মানে হচ্ছে ওয়াইন এবং আলহোস মানে হচ্ছে রসুন, এই দুইটা থেকে এসেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ দেশি বিদেশি কুইজিন। আজকে একটা বিদেশি রেসিপি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। রেসিপিটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আমি আপনাদের সাথে ইতিহাস নিয়ে কথা বলবো। আমাদের কুকিং ক্লাসে একদিন স্যার বলল আজকের রেসিপি হচ্ছে চিকেন ভিন্দালু। তো আমি নামটা শুনে প্রথমে একটু শক হই, মানে ভাবি স্যার মনে হয় ভুল কোনো নাম বলতেছে। তারপর কয়েকবার জিজ্ঞেস করার পরেও নামটা সেমই থাকে ভিন্দালু। তো আমি যেহেতু প্রথম শুনেছিলাম, আমার কাছে একটু অন্যরকম লাগছে। ভাবলাম যে রেসিপিটা একটু স্পেশাল হবে বা অন্যরকম হবে। বাট নর্মাল যে চিকেনের রেসিপি হয় ঠিক তেমনই ছিল রেসিপিটা। আমি ঠিক বুঝি নাই যে নামটা তাহলে কেন আলাদা, মানে চিকেন কষা বললেই হয়ে যেত। কৌতূহল বশে আমি বাসায় এসে ফোনে সার্চ দিই, আজকাল তো সবই ফোনে পাওয়া যায়। তো সার্চ দিয়ে দেখি আসলে এই অথেন্টিক রেসিপিটা কী বা এই জিনিসটা কী, নর্মাল চিকেন থেকে এটা কিসে আলাদা। তখন আমি এর ইতিহাস সম্পর্কে জানতে পারি। চিকেন ভিন্দালুর উৎপত্তি পর্তুগিজ খাবার কার্নে দে ভিনহা ডি আলহোস থেকে, যার অর্থ হচ্ছে রসুন ওয়াইন মেরিনেটেড মাংস, মানে রসুন আর ওয়াইন দিয়ে মেরিনেট করা। 15 শতকে পর্তুগিজরা যখন ইন্ডিয়ার গোয়ায় আসে তখন তারা তাদের এই খাবারটি নিয়ে আসে, যা পরে গোয়ার স্থানীয় মশলা ও উপাদানের সাথে মিশে আজকের মশলাদার ঝালটক চিকেন ভিন্দালু নামে পরিচিত হয়। পর্তুগিজরা মূলত শূকরের মাংসটা ভিনেগার এবং রসুন দিয়ে মেরিনেট করে রাখত। যদিও ঐতিহ্যবাহী ভিন্দালুতে শূকরের মাংস ব্যবহার করা হতো, বর্তমানে গরুর মাংস, মুরগির মাংস, ভেড়ার মাংস, চিংড়ি, সবজি দিয়েও এই ভিন্দালুটা রান্না করা হয়। গোয়ার স্থানীয়রা এই পর্তুগিজ রেসিপিটাকে স্থানীয় মশলা যেমন জিরা, লঙ্কা এবং অন্যান্য ভারতীয় মশলা যোগ করে একটা নতুন রূপ দেয়। ভিন্দালু রান্নার ক্ষেত্রে ইন্ডিয়ান যে কাশ্মীরি লাল মরিচ আছে, যার কালার অসম্ভব সুন্দর আসে, সেই মরিচটাই ভিনেগারে ভিজিয়ে তারপর ইউজ করে। সরিষাটা ব্যবহার করে। আর লবঙ্গ দেওয়ার কারণে লবঙ্গর যে ফ্লেভারটা আসে, যে ফ্রেগ্রেন্সটা আসে, সেটা খুবই ভালো লাগে। তার পাশাপাশি রান্নার শেষের দিকে ওরা তেঁতুলের পাল্প ইউজ করে, যাতে করে একটা টকটক ফ্লেভার আসে। নর্মাল চিকেন রান্নার সাথে এটার এই এতটুকু ডিফারেন্স আমি খুঁজে পেয়েছি। এই রেসিপিটা করার জন্য আমি আমার বাসায় থাকা শুকনো মরিচটাই ইউজ করেছি ভিনেগারে ভিজিয়ে, আর এর সাথে আমি কোনো টক জাতীয় কোনো কিছু ইউজ করিনি। এই ডিশটা ভাত পোলাওয়ের চেয়ে পরোটার সাথে খেতে দারুণ লাগে। আশা করি ভিডিওটা দেখলে প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।